হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, আজকে একটা সকালে লং ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, প্রথমেই ভাত হয়ে গেছে। এদিকে আমি মাছ নিয়ে এসেছি। দেখো, বড় রুই মাছ। পিসগুলো কত সুন্দর হয়েছে আজকের মাছের। দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আর এদিকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, তাই আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওদিকে দেখো, গ্যাস জ্বালিয়ে দিলাম। গ্যাস জ্বালিয়ে দিয়ে ওদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে তোমার মাছের ঝোল হবে। যেহেতু ফুলকপি আলু ভাপিয়ে নেবো একটু, কেন ফুলকপি গ্যাস হয় তো, ফুলকপিকে একটু ভাপিয়েই করব। তো কড়াতে সাদা তেল দিয়েছি। আজ সাদা তেল দিয়ে রান্না করব, মাছ ভাজবো সাদা তেল দিয়ে। দেখো বন্ধুরা, আজকে মাছটা কেমন এনেছি দেখো। মাছের পিসগুলো কত সুন্দর, কত বড় বড়। এলো মাছগুলো ভেজে নিই এইভাবে। ছোটো কড়া, অল্প লোক, ছোটো কড়া, তাই জন্য বড় বড় পিস হয়েছে বলে দুটো তিনটে করে মাছ ভাজা হচ্ছে। একসঙ্গে অনেক মাছ ভাজা যাচ্ছে না। দেখো, 3 পিস করে মাছ ভেজে নিচ্ছ। 3 পিস মাছ ভাজা হয়ে গেলে এবারে তুলে নেবো। আর এদিকে আমার আলু সিদ্ধ হচ্ছে। দেখো, দেখিয়ে দিলাম। আলু সিদ্ধ হচ্ছে। আলুটা সিদ্ধ একটু হয়ে এসছে। যেহেতু কপি কম ভাপাবো, মানে অল্প গরম জলে দিয়েই নামিয়ে নেবো, সেই জন্য কপিটা বেড়ে দিয়ে দেবো। দেখো, টমেটোটাও একটু সিদ্ধ করে নেবো। হলুদ দিয়ে দিয়েছি একটু কপিতে। সব ভাপিয়ে আলাদা করে জল ছেঁকে রেখে দেবো। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাটা তুলে নেবো। বাদ বাকি যে মাছগুলো আছে এবারে ভেজে নেবো। দেখো, মাছগুলো বেশ মচমচে করে ভেজে নিয়েছি বন্ধুরা। দেখো, আর বাদ বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। রোজকার দিনে নিত্য প্রয়োজনীয় কী রান্না বান্না করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি বন্ধুরা। আর আজকে হাটবার ছিল, বাজারে গেছিলাম। হাটবার দিনে অনেক কিছু বাজার বসে, ভালো ভালো মাছ বসে। আজকে যেহেতু আগেই ফুলকপি নিয়ে নিয়েছিলাম, ওই জন্য ফুলকপি দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করবো বলে ভেবে রেখে দিয়েছিলাম। তাই জন্য পোনা মাছ নিয়ে এসেছি, বড় জ্যান্ত পোনা নিয়ে এসেছি। এদিকে কিন্তু আমার ছেলে বলছে বরফের মাছ খাবে, কিন্তু বরফের মাছ সেরকম পাইনি বলে আনিনি বন্ধুরা। ছেলের তো রাগ হয়েছে, তাহলে যা এনেছি তাই খা। দেখো বন্ধুরা, ফুলকপি ভাপিয়ানো হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর আলুকেও সিদ্ধ করে জলটাকে ছেঁকে রেখে দিয়েছি। এদিকে বাটনা বেটে রেখে দিয়েছি। এদিকে দেখো, 3টে আরও মাছ কটা দিয়ে দিয়েছি। আর মুড়োটা ভালো করে এবারে ভাজবো। ভেবেছিলাম মুড়োটা দিয়ে শাক চচ্চড়ি করবো, তারপরে ভাবলাম না, মুড়োটা ঝোলেই থাক। বাড়ির সব বাচ্চা কাচ্চারা আছে, খাবে। আমার জায়ের ছেলেমেয়েরা মুড়ো খেতে ভালোবাসে, ওই জন্য মুড়োটা শাক চচ্চড়ি করলাম না। দেখো, মুড়োটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো আমি। ওই তেলেতেই একটু 5 ফোড়ন দিয়ে ওই সিদ্ধ টমেটোটাকে তুলে একটু ভালো করে ভাজবো। দেখো, ওই তেলেতে একটু 5 ফোড়ন না, না বন্ধুরা, আগে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি, যেহেতু একটু ভালো করে ভেজে নেবো। এরকম করে ফুলকপি রান্না করলে যাদের গ্যাসের সমস্যা, ফুলকপি খেতে ভয় পান, এরকম করে ভাপিয়ে রান্না করলে গ্যাস অতটা হয় না ফুলকপিতে। বুঝলেন বন্ধুরা? এরকম করে ভেজে তুলে নিতে হয়, ভাপিয়ে হালকা ভাপিয়ে ভেজে তুলে নেবো। ওই তেলেতে এবারে 5 ফোড়ন আর টমেটো দিয়ে টমেটোটাকে ভালো করে ভাজবো। ভেজে এবারে এখানে আদা জিরে বাটা দিয়ে ঝোল করবো। আদা আর জিরে বাটা দিয়ে, আদা জিরে যেহেতু বেটে রেখে দিচ্ছি, তার সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো, একটু প্রয়োজন মতো হলুদ গুঁড়ো নিয়ে এবারে টমেটোটা যখন ভাজা ভাজা হয়ে যাবো, ওইগুলো দিয়ে দেবো। দেখো, দেখতে থাকো আমি কি করছি। আজকে মেন আমার এই ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা দেখানোর। দেখো কেমন লাগছে। যেহেতু আজকে আমার ছেলে বাড়িতে এসছে, অনেকটা তরকারি, আজকে কিভাবে তরকারিটা রান্না করছি দেখো। কড়াতে 5 ফোড়ন দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে মশলাটা তুলে কষবো। দেখো, মশলাটা এবারে দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এবার মশলাটা কষাবো।
দেখো কেমন লাগছে দেখবি। দেখো মশলাটা কষাতে, এবারে মশলাটা কষিয়ে তেল ছেড়ে গেলে আলু আর ফুলকপিটা তুলে দেবো বন্ধুরা। মশলার থালা দিয়ে একটু জল দিয়ে নাড়বো। এবার আলু ফুলকপিটা তুলে একটু ভালো করে নাড়বো। দেখো দিয়ে দিয়েছি আলু আর ফুলকপিটা। দেখো কষতে কত সুন্দর লাগছে ফুলকপি আর আলুটাকে। তারপরে জল দিয়ে ফোটালে আরও সুন্দর দেখতে লাগবে। এই যে গন্ধরাজ লেবু চিপে খেতে, মানে এই পাতলা পাতলা একটু ঝোল করব, গন্ধরাজ লেবু দিয়ে চিপে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। একেবারে জল দিয়ে দিচ্ছি। যেহেতু কড়াটা ছোট, ওইটা আমি গামলিতে বসে দেবো। দেখো গামলিতে বসে দিয়েছি, মাছও তুলে দিয়েছি, আমার ঝোল রেডি। দেখো এদিকে আমি কলার চচ্চড়ি করবো। কলা আলুটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে একটু কড়ায় তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে টমেটো আছে, টমেটোটাকে একটু ভেজে নিচ্ছি। এই কলা আলু ছেঁচকি একদিন দেখিয়েছি বন্ধুরা। কলা আলু ছেঁচকিকে সর্ষে আর জিরে বাটা দেওয়া হয়। একটু ভাপিয়ে দিলে বন্ধুরা খেতে ভালো লাগে কলা। দেখো মশলাটা দিয়ে একটু নাড়বো ভালো করে, নেড়ে কলাটা তুলে দেবো। এবার কলাটা তুলে দেবো। দেখো কদিন পরে আমার বাড়িতে কালী পুজো হবে বন্ধুরা, আমি সব ভিডিও করে দেখাবো, তোমরা দেখবে। দেখো কলাটা আলুটা তুলে দিলাম। দেখো বেশি জল দেবো না, কেন যেহেতু কলা আলু ভাপানো আছে, একটু সিদ্ধ করা আছে। দেখো কলা আলুর তরকারি হয়ে গেল, আমি তুলে দিচ্ছি। অল্প করে নুন আর একটু স্বাদ মতো চিনিও দিয়ে দিয়েছিলাম। এবারে এই কড়াতেই আমি শাক ভেজে নেবো। শাক ভাজাতে লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দেবো। দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এবার পেঁয়াজটা ফোড়ন দিয়ে শাকটা ভেজে নেবো। এইখানেই আমার ব্লগটা শেষ করব। ভালো লাগলে বন্ধুরা অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই হচ্ছে আমার আজকে ব্লগ। আমি অতটা ঠিক মতন বলতেও পারিনি বন্ধুরা, আর আমার রান্নাটাও অত ভালো নয়। যদি তোমরা দেখো আমি খুবই উপকৃত হব। আমার পাশে থাকো তোমরা সবাই। টাটা বন্ধুরা, সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করে আমার ব্লগটা এখানে শেষ করছি।